শ্যামলীর কথা শুনে চমকে গেল অপরাজিতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বৈভব কিছুতেই সাজতে চায় না আর বলে, আমার না খুব ভয় করছে, যদি আমি গন্ডগোল করে ফেলি তাহলে কি হবে বলো তো। শ্যামলী তখন বলে, আরে কিচ্ছু হবে না, আমরা সবাই তো থাকবো, ম্যানেজ করে দেব। তুমি শুধু যেটুকু কথা তোমাকে শিখিয়েছি তুমি পরপর করে সেটা বলে দিও, ব্যাস, তাহলেই হয়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না। এর মধ্যেই প্রিয়া দিদির মা বলে, আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছে, আমি পারবো তো? আমার কেমন নার্ভাস লাগছে, দিদিভাইয়ের সামনে যদি সত্যি সবটা চলে আসে সত্যি, তখন কি হবে? প্রিয়া বলে, উফ মা, আরে তুমি এত চিন্তা করছো কেন, আমরা তো আছি, আমরা সবটা সামনে নেব, দেখি দেখি। আরে ভালো করে ছদ্মবেশটা করতে দাও, ভালো করে ছদ্মবেশ না করলে তো কিছুই হবে না। দেখো তোমাদের চেনা যাবে না, আমি যেভাবে তোমাদেরকে সাজাচ্ছি একদমই চিনতে পারবে না জেঠিমণি, বাকিটা আমি সামলে দেবো। এরপর ঠাম্মি বলে, আরে ছোট বৌমা, তুমি যদি এত ভয় পাও তাহলে হবে না। আরে বাবা, আজকে তিস্তার চ্যাপ্টার ক্লোজ হবে, আর তিস্তার চ্যাপ্টার ক্লোজ করা কি আর মুখের কথা বলো? একটু তো কাঠখড় পোড়াতে হবেই, সেজন্যই বলছি একটু সামলাও, দেখো না সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, আমি আছি, তারপর প্রিয়া আছে, তোমাকে সবটা শিখিয়ে দেওয়া হবে। তখনই শ্যামলী বলে, আচ্ছা ঠাম্মি, আজকে তিস্তার চ্যাপ্টার ক্লোজ হবে তো? আর ঠাম্মি তখন বলে, হবে না মানে? হবে হবে, সবটাই হবে আজকে, তুমি মিলিয়ে নিও আমার কথাটা। আর সব থেকে বড় কথা, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনলে সবটাই হবে। শ্যামলীর চ্যাপ্টারটা শুরু করে তিস্তার চ্যাপ্টারটা ক্লোজ করতেই হবে, যেভাবেই হোক না কেন। প্রিয়া দিদির মা বলে, যে কি করেন না কাকিমা, আমার সত্যি কেমন একটা লাগছে, বৈভবের সাথে নাকি আমি স্বামী স্ত্রীর অ্যাক্টিং করছি। প্রিয়া বলে, আরে কি হয়েছে তাতে, কোনো অসুবিধা হবে না। এরপর তিস্তা বলে, এখনও তো ওরা আসছে না, আর কতক্ষণ সময় নেবে কে জানে। আচ্ছা ঠাম্মি, ম্যাডাম এইভাবে আমার বাড়ি আসতে চাইছে কেন, মানে আমার পিসি মশাইয়ের সাথে কথা বলতেই বা চাইছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠাম্মি তখন বলে, বড় বৌমার মনের মধ্যে যে কি চলছে সেটা বড় বৌমা নিজেই বলতে পারবে শ্যামলী। আমি নিজেও জানি না যে বড় বৌমা কেন কিসের জন্য এখানে আসছে, এটা জানাটা তো খুব দরকারি। আর যেভাবে তোমাকে তাড়া দিল, যাই হোক দেখো কি হয়। এরপর দুজন মিলে রেডি হয়ে গেছে, আর শ্যামলী বলে, এক্ষুনি কিন্তু ওনারা চলে আসবে, 6টা বেজে গেছে, তোমরা রেডি তো? দেখো নার্ভাস হও না, আর অসুবিধা হলে বলবে ভেতর থেকে আসছে, তারপরে চলে যাবে ভেতরে, কিন্তু গন্ডগোল বাকিও না, ঠিক আছে তো? আর তখন প্রিয়া দিদির মা বলে, বেশ বেশ, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে। এর মধ্যেই বেলটা বেজে উঠেছে, আর তখন তো রীতিমতো কাকিমার পালিয়ে যাওয়ার মতন অবস্থা। শ্যামলী বলে, আরে কাকিমা কোথায় যাচ্ছ? পালিয়ে গেলে হবে না, এক্ষুনি শুরু হয়ে যাবে অ্যাক্টিং। বৈভবও রয়েছে। তারপরে শ্যামলী তো নিজের মুখে ওড়না না দিয়ে দরজাটা খুলে দিতে যাচ্ছিল, তখনই কাকিমা বলে, এই শ্যামলী, এই তুমি তো এখনই গন্ডগোল করছিলে, মুখে ওড়নাটা দাও। শ্যামলী বলে, দেখেছো, পুরো ভুলে গেছি। এরপর শ্যামলী তিস্তা সেজে দরজাটা খুলে দেয়। অপরাজিতা বলে, খুব বিরক্ত করলাম নাকি? শ্যামলী বলেন, না না, বিরক্তর কি আছে, আসুন। এরপরে শ্যামলী বৈভব আর কাকিমার সাথে আলাপ করিয়ে দেয়, পিসি বিষমশাইয়ের ছদ্মবেশে রয়েছে ওরা। এরপরেই বলে, এটা হলো কাকিমা, মানে অনিকেতের মা আর মামনি আর কি, আর এটা হচ্ছে পিসিমণি। তখন সবাই সবার সাথে আলাপ করতে থাকে। এরপর বৈভব বলে, আপনাদের সাথে আলাপ হয়ে কি যে ভালো লাগছে না, কি আর বলবো। আর তখনই ঠাম্মি ঘরের মধ্যে থেকে বলে, এই বৈভবটা মনে হচ্ছে ডোবাবে, যেভাবে অ্যাক্টিং শুরু করেছে ধরা পড়ার চান্স অনেক বেশি। তখনই প্রিয়া দিদি বলে, আরে ও ঠাম্মি, তুমি চিন্তা করো না, দেখোই না শেষ পর্যন্ত কি হয়, শ্যামলী দিদি তো আছে, কিছু একটা ব্যবস্থা করবেই করবে। এরপরেই প্রতিম বলে, সত্যি একটা খেলে হচ্ছে বটে, আমার কিন্তু বেশ এক্সাইটেড লাগছে। এর মধ্যেই তখনই শ্যামলী বলে, বলুন আন্টি, কি বলবেন বলে আপনি এসেছেন? অপরাজিতা বলে, হ্যাঁ নিশ্চয়ই বলবো, তার আগে তোমাদের ঘরটা দেখছি, কি সুন্দর তিস্তা, তোমার ঘরটা তো ভীষণই সুন্দর, কত সুন্দর করে পরিপাটি করে যত্ন করে মেনটেন করে রেখেছো। সত্যি তুমি যেমন সুন্দর, তোমার ঘরটাও ঠিক ততটাই সুন্দর। সত্যি আপনারা আপনাদের মেয়েকে কি সুন্দর শিক্ষা দিয়ে বড় করে মানুষ করেছেন, আমার খুব ভালো লাগে তিস্তাকে, জানেন? আমি একটা কথা বলার জন্য এসেছি আর কি। এরপর পিসমশাই মানে বৈভব বলে, ভালোই করেছেন, আলাপ পরিচয়টা করে নিলাম, আর তো সুযোগ হবে না, কারণ কালকেই আমরা দিল্লি ফিরে যাচ্ছি। আর এটা শোনার পর অপরাজিতা অবাক হয়ে যায়, বলে, কেন? তখন তিস্তা বলে, এসব কথা থাক না, ম্যাডাম আপনি কেন এসেছেন সেটা যদি বলতেন। তখনই অপরাজিতা বলে, আসলে আমি চাইছি তোমার সাথে অনিকেতের বিয়ে দিতে। আর এটা শোনার পর ঠাম্মি তো পুরোটাই অবাক হয়ে যায়, আর বলে, কি বলছে বড় বৌমা? প্রিয়া, বড় বৌমা এসব কি বলছে? আমি তো বুঝতেই পারছি না। বড় বৌমা এই কথাটা বলার জন্যই তিস্তার পিসেমশাইয়ের কাছে এসেছে? এরপরে প্রিয়া বলে, সেটাই তো ভাবছি ঠাম্মি, এটা কি করে করতে পারলো জেঠিমণি?
আরে শ্যামলীদি রয়েছে, তা সত্ত্বেও আরেকটা বিয়ে? দাদাভাই তো নিজেও এখন শ্যামলীদিকে বিশ্বাস আর ভরসা করতে শুরু করেছে। এরপরেই শুনেই শ্যামলী চমকে যায়। আর শ্যামলী তখন বলে, মাফ করবেন, এটা হবে না। আর অন্যদিকে পিসেমশাই আর পিসিও একই কথা বলতে থাকে আর বলে, অনেকের তো শুনেছি বিবাহিত, ওর একটা স্ত্রী আছে যার নাম শ্যামলী। শ্যামলীকে ছেড়ে আবার তিস্তাকে বিয়ে করবে? এটা কি করে সম্ভব? না না, আমি আমার মেয়ের বিয়ে কখনোই ওরকমভাবে দেব না। হতে পারে যে আমি ওর পিসি, কিন্তু ওকে আমি নিজের মেয়ের মতনই মানুষ করেছি। তখনই অনিকেতের এই কথাটা শুনে শ্যামলীর খুব খারাপই লাগে। শ্যামলী বলে, ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করি? তখনই অপরাজিতা বলে, হ্যাঁ হ্যাঁ বলো না। শ্যামলী বলে, তিস্তা বলে, অনিকেতের কি এই বিয়েতে মত আছে? তখনই পিসি বলে, আরে মত থাকুক বা না থাকুক, আমরা তোমার বিয়ে ওই বাড়িতে কিছুতেই দেব না। অপরাজিতা বলে, দেখুন আমি বলছি সবটা, অনিকেতের সাথে শ্যামলীর বিয়েটা ওটা কোনো বিয়েই না। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। ওটা একটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে, কিন্তু অনিকেত তিস্তাকে আর তিস্তাও অনিকেতকে পছন্দ করে। ওদের বিয়েটা হলে আমি খুব নিশ্চিন্ত হতে পারি। অপালা তখন বলে, হ্যাঁ বৌদি তো ঠিক কথাই বলেছে, যারা যারা দুজন দুজনকে ভালোবাসে তাদেরকে কি কখনো দূরে সরিয়ে রাখা যায়? এরপর অপালা পিসি আর পিসেমশাইকে দেখে বলে, আপনাদের না বড্ড বেশি চেনা চেনা লাগছে, মনে হয় যেন কোথায় দেখেছি। শ্যামলী তো তখনই ভয় পেয়ে যায়। এরপর বলে, দেখুন আন্টি, আমি একটা কথা জানতে চাই। অনিকেত যদি নিজের মুখে বলে যে হ্যাঁ ও সত্যি বিয়ে করতে চায়। অপরাজিতা বলে, ও নিজের মুখে বলেনি ঠিকই, কিন্তু আমি জানি আমার ছেলে আমার কথাতেই হ্যাঁ বলবে। সেটুকু ভরসার বিশ্বাস অনির প্রতি আমার আছে। এবার তুমি বলো তিস্তা, অনি যদি এই বিয়েটা করতে চায় তখন তুমি কি করবে? শ্যামলী মনে মনে ভাবে, স্যার যদি সত্যি শ্যামলীকে ছেড়ে ফেলে তিস্তাকে বিয়ে করতে চায় তাহলে আমাকেও পাবে না স্যার, তিস্তাকেও পাবে না স্যার। এরপরেই অপরাজিতা বলে, কি চুপ করে আছো কেন, বলো। তখনই বলে শ্যামলী যে আগে আপনি শুনে আসুন স্যার কি বলে, অনিকেত কি বলে, তারপরে আমি সব ডিসিশনটা নেব। শুনেই অপরাজিতা বলে, বেশ, তার আমি ধরে নিলাম অনিকেত যদি এই বিয়েতে রাজি থাকে তাহলে তিস্তা তুমিও রাজি, তাই তো? ঠিক আছে, আজ আমরা তাহলে আসি। এরপরে শ্যামলী বলে, কিছু মুখে দিয়ে যান। কিন্তু অপরাজিতা বলে, যেদিন বিয়ের পাকা কথা বলতে আসবো সেদিনই খাবো, আজ নয়। এই বলেই চলে যায়। অন্যদিকে দেখা যায় বারবার করে একটা কথাই ভাবতে থাকে শ্যামলী, এটা কি হলো? এরপর ঠাম্মি, তারপর প্রতিম আর প্রিয়া তিনজনেই বেরিয়ে আসে। প্রিয়ার মা বলে, শ্যামলী তুমি এটা কি করলে? আমি তো ওদেরকে এমনি চলে যেতে বলছিলাম। শ্যামলী বলে, না না, এটা ঠিক হতো না। ঠাম্মি বলে, বড় বৌমা যদি এরকমই করবে ভাবে, আগে যদি বলতো আমি কখনোই এই মিটটা রাখতাম না। শ্যামলী, এটা হতে পারে না। শ্যামলী বলে, ঠাম্মি আমিও জানতে চাই স্যার আমাকে আদৌ রাখতে চায় কি রাখতে চায় না। এই সত্যি কথাটা জানাটা দরকার ঠাম্মি, আমি তো বলবো ভালোই হয়েছে। ঠাম্মি বলে, ঠিক আছে, আমি দেখি এবার দাদুভাই কি বলে। আশা করি দাদুভাই নিজের একটা মতামত জানাবে।